পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান ম্যাচে খেলা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই যেসব নিন্দুকেরা পর্তুগালের প্লেইং ইলেভেন দেখছিলেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে কিনা, তখন দেখলেন এটা দেখতে দেখতে যে না, গোল হয়ে গিয়েছে মাত্র 6 মিনিটে। এবং গোল দিয়েছে কে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যাকে এই ম্যাচে রাখা হবে না, তাকে প্লেইং ইলেভেনে বা স্টার্টিং ইলেভেনে রাখা হবে না। কত কথা নিন্দুকেরা ছড়িয়েছে যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পছন্দ করে না। এরকম তো আমরা শুনেছি যে গতবারের মতো এবারও তাকে হয়তো বা মাত্র প্রথম ম্যাচ দেখেই তাকে বসিয়ে দেওয়া হবে, কিন্তু এরকম কিছুই হয়নি। মাত্র 6 মিনিট লেগেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা CR7 এর এইসব নিন্দুকের মুখ বন্ধ করতে। ওই কেবল ক্লাসিক রোনাল্ডো গোল দিয়েছেন তিনি, যেটা আমরা রোনালদোর কাছ থেকে আশা করি। দুর্দান্ত গোল ছিল। দেখুন, এই ম্যাচ শুরুর আগে সবারই একটি মনে কৌতূহল ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি ম্যাচের শুরু থেকেই থাকবে। কারণ সত্যি কথা বলতে ১ম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে পর্তুগালের যে পারফরম্যান্স ছিল সেটা আপ্লুত মোটেই ছিল না। টু বি অনেস্ট বলতে গেলে। অ্যান্ড CR7 এর পারফরম্যান্স তো ছিলই না। ধরতে গেলে ম্যাচে তিনি ছিলেন কিনা এটা নিয়ে অনেকে কনফিউজড ছিল। কারণ মাত্র ২৫ বার তিনি বল তার পা দিয়ে স্পর্শ করেছিলেন। তো বুঝতেই পারছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়াও সেদিন এই ম্যাচে মানে ওই ম্যাচে আমরা দেখতে পারিনি, যেটা তিনি ডিআর কঙ্গোর বিপক্ষে খেলেছিলেন। ম্যাচের বেশ আগে পর্তুগাল বসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকবে কিনা। তিনি এক জায়গায় বলেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের সবচেয়ে অন্যতম বিখ্যাত গোলদাতা বা গোল মেশিন। তাকে অবশ্যই আমরা প্লেইং ইলেভেনে রাখবো। আবার অন্য এক জায়গায় বলেন যে প্লেইং ইলেভেনে কারা আছে স্টার্টিং ইলেভেনে, এটা আমি আপনাদের বলতে পারবো না, ইভেন আমার প্লেয়াররাও জানে না। তখন একটু ধোঁয়াশা সৃষ্টি হচ্ছিল যে মাত্র ১ ম্যাচ দেখেই কি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসে দেখতে হবে আমাদের? যে আমরা ২০২২ ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম, এবার সেটা খুব কষ্টকর ছিল। যাই হোক, এরকম কিছু হয় নাই। ম্যাচের শুরুতেই উজবেকিস্তানকে চেপে ধরে পর্তুগাল, যেটা স্বাভাবিক। কারণ উজবেকিস্তানের র‍্যাংকিং হচ্ছে ৫০ আর পর্তুগালের র‍্যাংকিং হচ্ছে ফিফা র‍্যাংকিং এ ৫। যদিও বা এই র‍্যাংকিং এ কিছু আসে যায় না ওয়ার্ল্ড কাপে, ফুটবল ওয়ার্ল্ড কাপে। কারণ এখানে সবাই তার দেশের জন্য খেলে। ডেডিকেশন হা এ এ থাকে এট ইটস বেস্ট, অ্যান্ড কেউ কাউকে ছেড়ে কথা বলে না। ম্যাচের ৬ মিনিটেই যখন রোনাল্ডো গোল পায়, পর্তুগাল ১-০ তে এগিয়ে যায়। দেন ১৯ মিনিটে আমরা দেখি যে একটি ফ্রি কিক পায় পর্তুগাল। স্বাভাবিকভাবেই ফ্রি কিক ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিয়ে থাকে অন্যান্য সময়। আর আমরা জানি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে স্বার্থপর। তিনি নিজেই গোল করার জন্য খেলেন, দলের জন্য খেলেন। এরকম কথা আমরা শুনি নিন্দুকের মুখে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোয়ার্তামিও করে, অর্থাৎ জেদ করে। বাট এদিন দেখা গেল যে না, নুনো মেন্ডিসকে তিনি এই সুযোগ দেন এবং নুনো মেন্ডিস খুব সুন্দরভাবে ফ্রি কিক কাজে লাগিয়ে গোল করেন এবং মাত্র ১৯ মিনিটেই পর্তুগাল ২-০ গোলে এগিয়ে যায়। এখানে বুঝতে হবে যে অ্যা নুনো মেন্ডিস বা ব্রুনো ফার্নান্দেজ এরা কিন্তু ফ্রি কিক স্পেশালিস্ট পর্তুগালের এই টিমে। দেন আবারও ৩৭-৩৮ মিনিটে রোনালদো ম্যাজিক আমরা দেখতে পাই। সেখানে ব্রুনো ফার্নান্দো তিনি অসাধারণ একটি পাস দেয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেভাবে রানিং এর মাধ্যমে বলটি নিয়ে যায় এবং তার রানটা ছিল একদম পারফেক্ট রান, এবং ডি বক্সের মধ্যে ঢুকে তিনি গোলকির রাইট সাইডে একদম অ্যাকুরেট, মানে যে মাপে বলটা দেওয়ার মানে উচিত ছিল, একদম সেই মাপেই তিনি বলটি ছুঁয়ে দেন তার পা দিয়ে গোল পোস্টের উদ্দেশ্যে, এবং এটা একটি পারফেক্ট গোল হয়, যেটা ভিনটেজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো শত বার আমাদের এরকম গোল উপহার দিয়েছেন বা আমাদের করে দেখিয়েছেন। তখন মনেও কি দিচ্ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কি হ্যাটট্রিক হবে? মেসি তো হ্যাটট্রিক করেছে, বাট তিনি কি করতে পারবেন? বাট সত্যি কথা বলতে অনেক সুযোগই পেয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা পর্তুগাল। তবে তারা বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর গোল করতে পারেনি। সো ১ম হাফে বিরতির আগে পর্তুগাল ৩-০ লিড নিয়ে তারা যায় বিরতিতে। অ্যান্ড ২য় হাফে আমরা দেখি যে একটি ওন গোল হয়। ফলে ৪-০ লিড পায়। এছাড়াও একদম ৭৯-৮০ মিনিটে রাফায়েলো তিনি একটি গোল করেন। তবে এদিকে আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো সুযোগ পেলেও আর তিনি সফল হননি। তিনি আর গোল করতে পারেননি এবং ম্যাচের একদম শেষ পর্যায়ে আপনার মেসি যেমন এই অস্ট্রিয়ার সাথে ৯৪ মিনিটে একটি গোল দেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এরকম একটি সুযোগ পেয়েছিলেন। তবে তিনি গোল করতে পারেননি। ফলে পর্তুগাল ৫-০ অর্থাৎ ৫-০ ব্যবধানে ম্যাচটি জেতে। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনিও ২ টি গোল করেন, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমরা এদিন খুব যে একদম এফিসিয়েন্সি ছিল তার পর্তুগাল টিমে এমনও না। যে একদম বেস্ট এফিসিয়েন্সি আমরা পেয়েছি। বাট আপনার
মানে মন্দ ভালো। মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে ফর্মে এসেছে, ২ টা গোল করেছে, এটা তার কনফিডেন্ট অবশ্যই বুস্ট করবে। এবং আশা করা যায় যে আমরা এরপর ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে স্কোর করতে দেখব। এদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্বাভাবিকভাবেই কিছু রেকর্ড করেছে। দেখুন এখন মেসি, রোনাল্ডো গোল করা মানেই কোনো না কোনো রেকর্ড ভাঙ্গা বা মাঠে নামা মানেই কোনো না কোনো রেকর্ড ভাঙ্গা। কি রেকর্ড করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো? সর্বপ্রথম তিনি রেকর্ড করেছেন এই ম্যাচে যে ১ম যে ৬ মিনিটে গোলটি দিলেন, এটা দিয়ে তিনি পর্তুগালের ইতিহাসের বিশ্বকাপে সবচেয়ে বেশি যিনি গোলদাতা ছিলেন উজিবিও, তার ৯ টি গোল ছিল। তার সমান ৯ টি গোল তিনি করেন এবং মূলত উজিবিও ১৯৬৬ সালের ওয়ার্ল্ড কাপে একটাই ওয়ার্ল্ড কাপে তিনি ৯ টা গোল দেন। এবং ৩৮ মিনিটে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আরেকটি গোল করেন, এর মাধ্যমে তিনি পর্তুগিজ গ্রেট উজিবিওকে ছাড়িয়ে যায় এবং তিনি হচ্ছে এখন পর্তুগালের ইতিহাসে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা এবং এই গোলের সংখ্যা হচ্ছে ১০। এছাড়া আরেকটা রেকর্ড করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যে সবচেয়ে বেশি বয়সে যারা ওয়ার্ল্ড কাপে গোল করেছেন, সেই লিস্টে তিনি এখন ২য়। ১ম এ হচ্ছে আপনার ক্যামেরুনের মিলার। মিলার তিনি হচ্ছে রাশিয়ার সাথে ১৯৯৪ সালের ওয়ার্ল্ড কাপে ৪২ বছর ৪০ দিনে সম্ভবত গোলটি করেন, যেটা সবচেয়ে বেশি বয়সে গোল ফিফা ওয়ার্ল্ড কাপে। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে ৪১ বছর ১৩৮ দিনে গতকাল গোল পায়। এই ২টা রেকর্ড গতকাল ক্রিস্টিয়ানো রোনাল্ডো করেছে। এছাড়া আরেকটি রেকর্ড করেছে, যেটা মূলত মেসিরও নেই। সেটা হচ্ছে তিনি ৬ টি ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আপনারা জানেন মেসিও ৬ টি ওয়ার্ল্ড কাপ খেলতেছে। তবে তিনি প্রতিটা ওয়ার্ল্ড কাপেই গোল করেছেন। ২০০৬, ১০, ১৪, ১৮, ২২, ২৬। মেসি কিন্তু প্রতিটা ওয়ার্ল্ড কাপে গোল করেনি। মেসি ৫ টি ওয়ার্ল্ড কাপে গোল করেছে। মেসি কিন্তু ২০১০ সালের ওয়ার্ল্ড কাপে আনফরচুনেটলি অ্যান্ড ভেরি আনলাইকলি মেসি কোনো গোল পায়নি। সো ক্রিস্টিয়ানো রোনালদোর মেসি মাঠে নামা মানেই হচ্ছে নতুন রেকর্ড সৃষ্টি হওয়া এবং আগের রেকর্ড ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া। এখন পরের ম্যাচ কলম্বিয়ার সাথে, সেটা হচ্ছে পর্তুগালের আসল লিটমাস টেস্ট। তবে যাই হোক, এই ম্যাচের আগে আজকে পর্তুগাল কিন্তু বেশ প্রফেশনালই ছিল। তাদের আপনার মিডফিল্ড ভালো খেলেছে, তারা কুইক পাসের মাধ্যমে ফুটবল খেলেছে। তাদের ২ উইংস আপনার বিশেষ করে নুনো মেন্ডিস, তিনি বেশ ভালো ফর্মে ছিলেন দেখা যাচ্ছিল। এছাড়াও ব্রুনো ফার্নান্দেজ, সরি, তিনি বেশ ভালো ফর্মে ছিলেন। বেশ ভালো বল মেক করেছেন। এছাড়াও পর্তুগালের আপনার যে ২ জন সবচেয়ে বেশি পাকা প্লেয়ার, অর্থাৎ টুট প্লেয়ার, মানে খুব বেশি পাট নিয়ে থাকে। একটা হচ্ছে ভিতিনা, আরেকটা হচ্ছে আপনার ওই জোয়ান নেভেস। জোয়ান নেভেসের পার্টনার তো আপনার খোঁচা মেরেছিল রোনাল্ডো সমর্থককে যে, "তোমাদের আইডল হচ্ছে স্বার্থপর।" তাদের যার অবস্থান দেখা উচিত। ফিটিনা এন্ড জন নেভিস, হ্যাঁ ঠিক আছে, এটার গেমে এটা ব্যক্তিকে কেন্দ্রিক গেম না। এটা আল্টিমেটলি তো সবাই মিলে খেলতে হয়। বাট আপনাদের আইকন বা আইডলকে সম্মান করতে হবে। আজকে পর্তুগালের যে এত ফুটবল প্রেমীরা দেখে, খেলা ওয়েট করে, এটা কিন্তু শুধু রোনাল্ডোর জন্য। রোনাল্ডো চলে গেলে মনে হয় না খুব একটা বেশি ফ্যান ফলোয়ার থাকবে পর্তুগালের, টু বি অনেস্ট বলতে গেলে। তো এদের মুখে একটু ঝামা ঘষা হয়েছে, টু বি অনেস্ট বলতে গেলে। যাই হোক, এটা বেশ ভালো পারফরমেন্স ছিল এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি তাদের শেষ বিশ্বকাপ, তারা পারফর্ম করুক, আমি এটাই চাই। দুজনের জন্যই শুভকামনা। অ্যান্ড পর্তুগাল তাদের পরবর্তী যে ম্যাচ কলম্বিয়ার সাথে, সেখানে দেখা যাবে আসলে যে রোনাল্ডোই, যদি এই ম্যাচ জিততে চায় পর্তুগাল কলম্বিয়ার সাথে, সেখানে রোনাল্ডোর পারফরমেন্সেই একমাত্র জিততে পারবে, এছাড়া জেতা সম্ভব না।